নমস্কার, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি চলে আসছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে মুরগির কষা করব। তো মুরগির কষার জন্য প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করব। এজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে লবণ, কারণ লবণ আমি পরেও ব্যবহার করব। এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো, এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পাতি লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রেখে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। তখন আমি দিতে ভুলে গেছিলাম, এজন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এবার 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিব। চলে আসছে 20 মিনিট পর। দিয়ে দিলাম কড়াইতে তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিব 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা লং। দিয়ে দিব সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসছে। এবারে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, আমি 1.5 কেজি মুরগির মাংসের জন্য এখানে বড় বড় 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। একবারে লাল লাল করে ভাজবো না। দেখেন একবারে সাদাও নেই, আবার একবারে লালচেও হয় নাই। এ পর্যায়ে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি মুরগিতে আগেও ম্যারিনেশন করার জন্য দিয়েছিলাম। তো এবার অল্প পরিমাণে দিব। আদা রসুন পেস্ট দেওয়ার পরে মিনিট 2 মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, এক চামচের মতো জিরে গুঁড়ো, মশলা থেকে তেল ছাড়া শুরু করছে।
এবারে দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি। টমেটো দেওয়ার পর আমি 5 মিনিট কষিয়ে নিব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়। মশলা থেকে তেল ছাড়ছে আর টমেটোগুলোও সুন্দর করে গলে গেছে। এবারে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। এটা আমি 25 মিনিটের মতো চাপা দিয়ে দিয়ে রান্না করব। জল দিব না, চাপা দিয়ে দিয়ে কুক করব। আমি কিন্তু মুরগিতে কোনো রকম জল ব্যবহার করি নাই এখন পর্যন্ত। যে বললাম না চাপা দিয়ে দিয়ে রান্না করব, এই যে দেখেন কত পরিমাণে জল বের হয়েছে। এই জল দিয়ে কষায় নিব আমি মাংসটা। আর মুরগির মাংস এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বিশ মিনিট কষানোর পর ফাইনালি আমার রান্না শেষের দিকে। এবারে একটু দিয়ে দিব গরম জল, কুসুম কুসুম। লাস্ট বারের মতো দিয়ে দিব গরম মশলা গুঁড়ো 1 চামচ পরিমাণ। মিনিট 2 মতো জাল করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিকেন কষা। এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে খেতে। এভাবে একবার চিকেন কষা তৈরি করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।